হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা আমি একাই বের হয়েছি, কারণ আমার ভাগনাও ঘুমাচ্ছে, আমার বোনও ইউনিভার্সিটিতে চলে গেছে। আমি সকালে ব্রেকফাস্ট করে আমি একটু বের হলাম। এখানে এসেছি ছবি প্রিন্ট করতে, আমার হাজব্যান্ডের ছবি প্রিন্ট করতে এসেছি। তো এই ভাইয়াটা আমাদের পরিচিত, ওর মাধ্যমে করলাম। তারপর আমি বসুন্ধরা সিটিতে চলে আসছি। এখানে ব্যাংকে আমার একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করব। তারপর আমি একা একা কিছুক্ষণ ঘুরবো, তারপর আমার ভাগনা এসে আমার সাথে জয়েন হবে। তো ওকে আমি মেসেজ করে দিয়েছি যে তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তুমি কিন্তু বসুন্ধরায় চলে আসবে। ও বলল যে ঠিক আছে মামি। তো আমি এখন ঘুরবো, কয়েকটা দোকান দেখছি, তার মধ্যে এই শপটা খুব ভালো লেগেছে। ভাইয়াটার ব্যবহার মানে অনেক সুন্দর। এই ভাইয়াটা মানে আপনি কিছু কিনেন আর না কিনেন, আপনার আত্মাটা ভরে যাবে ওনার ব্যবহারে। উনি 3 তলাতে এই শপটা নিয়ে আছেন এবং উনি বললেন এটা বাংলাদেশে একজন মডেল এই শপটা নিয়েছে এবং মডেল এই ওনাকে রেখে এগুলো সেল করাচ্ছে। তবে এদের কালেকশন খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। একটু স্মার্ট আছে কাপড় চোপড়গুলো, মানে লাইটের মধ্যে স্মার্ট। তো আমি দেখলাম, কিন্তু আমার কেনা হয়নি। আমার মনে হয় কি, আমি তো খাদির থেকে অনেক ড্রেস কিনেছি, এবার আমি বাংলাদেশ থেকে এবার কোনো ড্রেসই কিনে নিচ্ছি না। আর আমি একটু গিফট পেয়েছি, এবার অনেকগুলো গিফট পেয়েছি। যেমন আমার খালাতো বোন দিয়েছে, আমার একটা আন্টি দিয়েছে, আরেকটা আন্টি দিয়েছে, তারপর আমার এক ভাইয়ের বাসা থেকে পেলাম, তারপর আমার মামা আবার দিল। আমার মনে হচ্ছে যে না, এবার আমার জন্য আমি এখান থেকে আর কিছুই কিনবো না, কারণ দেখা যায় কাপড় চোপড় নিলেই হয় না, আলমারি একদম ভরে যায়। আর আমাদের তো যেহেতু আশা হয়, আর কিছু লাগলে আমার বোন আমাদের জন্য পাঠিয়ে দেয়, সেজন্য আমি চাই না। আর আমার কাছে কেন যেন গ্রিন স্ট্রিট আর খাদি এগুলো একটু ঘুরে ফিরে কিনতেই ভালো লাগে। যেমন এই ড্রেসটা, গ্রিন ড্রেসটা ভালো লেগেছে ওনাদের এখানে, এগুলো একদম 5,000 করে, কোয়ালিটি ভালো। আর বাংলাদেশে এসে তো আমি একদম অবাক, কারণ বাংলাদেশের দাম অনেক বেড়ে গেছে। আপনি এখন আর ওই 500, 600, 700 টাকায় কোনো সুতির জামা টামা মিলাতে পারবেন না। এখন ওই 1200, 1300 থেকে স্টার্ট দেখলাম। তারপর নর্মাল ড্রেস, আর একটা ভালো ড্রেস মানে এই টাইপের, এই যে ভাইয়া যেরকম দেখাচ্ছে, এগুলো কিনতে গেলে আপনার 5,000। যেমন আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, ঘাড়ারা টাইপের। আমি ভাবলাম এরকম ডিপ ব্লুটা পরা হয়নি কখনো, দেখি দাম করে। অন্য একটা দোকান ছিল, উনি বলে দিল একদম 21,000। 21,000! এমনি লন্ডনে কিন্তু আমরা 150-200 পাউন্ডের ড্রেস কিনি, ঠিক আছে, সেটা কনভার্ট করলে 30-40 হাজার হয়ে যায়। কিন্তু যখন পাউন্ডে কিনি তখন কিন্তু মায়া লাগে না। যখন বাংলাদেশে এসে শুনি একটা ড্রেসের দাম 21,000, 40,000, তখন কেন যেন মনে হয় একটা জামা এত দিয়ে কিনবো? একটা জামা তো 10-12 হাজার হলেই এনাফ। তো আমার এই পিঙ্ক ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, কাতান টাইপের, কিন্তু হাতার মধ্যে লাইলিনটা ছিল না, সেই চিন্তাধারা থেকে আর নেওয়া হয়নি। কিন্তু খুব পছন্দ হয়েছিল, পুতুলে পরানো ছিল। তারপর আমরা বের হয়ে গেলাম, আমার ভাগনা চলে আসছে। ও বলে কি মামি আমি এটা খাবো। আমি বললাম ঠিক আছে, আমি তো খাবো না, তুমি খাও। ও খাচ্ছে। আজকে আমার লাস্ট দিন, আগামীকাল ভোরবেলা আমার ফ্লাইট। তো লাস্ট মিনিট শপিংয়ে আমি বের হয়েছি। আসলে আমার সাথে যারা জব করে অনেকেই অনেক দেশে যায়, বাংলাদেশও আসে, কাউকেই তেমন কিছু দিতে চায় না। যেমন 2-1 জনকে দেয় আর কাউকে দেয় না। কিন্তু আমার সাথে আমার ফ্লোরের সবার সাথে এত খাতির, মানে আমি কাউকে ছেড়ে কাউকে বাদ দিতে পারি না। তো
এরকম গনে গনে দেখা গেলো আমার 15-16টা গিফট নিতে হবে। তাই দেখা যায় মাঝে মধ্যে সময় পেলে একটু গিফট কিনতে বের হই। এবং আজকে মনে হলো যে লাস্ট মিনিট শপিংটা করে ফেলি। তো ওয়েস্টফিল্ডে বারবার আমার ওয়েস্টফিল্ড মুখ দিয়ে চলে আসে বসুন্ধরাতে। আমি এটা আড়ংয়ে চলে আসলাম। বসুন্ধরা আড়ংটা এত সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। এবং গুলশান আড়ংয়ে যা আছে বসুন্ধরা আড়ংয়ে ঠিক তাই আছে আমার মনে হলো। আমি ঘুরে ফিরে দেখলাম। তো আজকে মনে হলো যে আরও কিছু কাপ কিনে, আমার কাপ কিনতে খুব ভালো লাগে। তারপর এগুলো কেনাকাটা করে আমি আর আমার ভাগনা এলিফ্যান্ট রোডের দিকে চলে আসছি। দুজনে এখন ডাব খাবো। তো দুজনে দুটো ডাব নিলাম, ডাবটা অত ভালো লাগেনি। তারপর এখন আমরা হাঁটছি আর অনেক কিছু দেখছি যে কি কেনা যেতে পারে। দেখি, ঈদও চলে আসছে। বাচ্চাদের জন্য ভেবেছিলাম বাংলাদেশ থেকে পাঞ্জাবিটা নিয়ে যাব, কিন্তু ফাইনালি নিতে পারবো কি না জানি না। তারপর ঘুরে ফিরে দেখছি। আর এখান থেকে আর গাউসিয়া মার্কেটে যেতে চাচ্ছি না, আজকে সময় খুবই কম। বাসায় গিয়ে লাগেজগুলো সব গুছাতে হবে। আর এরই মধ্যে সবার সাথে কথা বলে নিয়েছি, যেমন আমার ছোটো ননাসের সাথে, আমার শাশুড়ির সাথে তো আমার সবসময় গল্প হচ্ছে। তারপর আমার আত্মীয় স্বজন, খালাতো বোন কল দিয়েছে, ফুপু কল দিয়েছে, আমার চাচা কল দিয়েছে, আমার আব্বার বড় ভাই, সে মিরপুরে থাকে, একবার আমি গিয়েছিলাম, চাচাও কল দিল। সবাই খবর নিচ্ছে। আর আমাকে আমার রিলেটিভরা খুব ভালোবাসে। মানে আমার বোনরা বলে কি, তোমাকে এত ভালোবাসে কেন? আমার হাজব্যান্ডও জেলাস হয়। আমার হাজব্যান্ড বলে, আমি বাংলাদেশে যাই, আমি এত ভালোবাসা পাই না, তুমি কেন এত ভালোবাসা পাও? এত কিছু সবাই একদম পাগলের মতো করে, তোমার খালা, মামা, ফুপুরা। তো আমি বললাম যে আমি যাই না, আমাকে কেন সবাই এত ভালোবাসে। আমি ভালোবাসি দেখেই হয়তো বা ভালোবাসে। যেমন আমি খুব ভালোবাসি, আমার অল্পতেই চোখ দিয়ে পানি চলে আসে। আমার ফুপু বলেন, খালা বলেন, মামা বলেন, চাচা বলেন, আমার আপন চাচাতো বা নেইবার চাচা ফুপুরা, আমি কাউকে বাদ দিতে পারি না, সবাইকে আমার খুব আপন মনে হয়। তো সেজন্যই হয়তো বা ওদের কাছ থেকে ভালোবাসা পাই। তো আমরা এখন একটু রিক্সা দিয়ে আগাচ্ছি। রিক্সা দিয়ে আগাতে আগাতে দেখি কে যেন আমাকে দূর থেকে মুন্নি আপু করে ডাকছে। তা আমি আবার ফিরে একটু তাকালাম, বলে আপু রিক্সাটা থামান থামান থামান, আমি আপনার একজন ভিউয়ার। আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি এত টায়ার্ড ছিলাম সকাল থেকে, একদম বিকেল 4টার দিকে হয়তো বা ওনার সাথে আমার দেখা হয়েছে। আমার রিক্সা চলে যাচ্ছিল। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার কাছে একজন একটা ফ্লাওয়ারি টাইপের ড্রেস চেয়েছিল, সেটা কেনা হয়নি। তো দাঁড়ালাম, হঠাৎ দেখি ওই আপু আবার রিক্সা থামিয়ে আমার পেছনে পেছনে চলে আসে, বলে আপু আমি আপনার খুব মানে ভালো একজন ভিউয়ার, আমি আপনার সাথে ছবি তুলতে চাই। আমাকে অবশ্যই। পরে ছবি তুললাম। নামটা যেন কি বলেছিল, সুমিনাকে, আমি আসলেই ভুলে গিয়েছি। আমি অনেক বেশি দুঃখিত, তবে অনেক ধন্যবাদ এত মানে মানে ভালোবাসার জন্য, অনেক বেশি ধন্যবাদ এবং অনেক দোয়া। তো আমরা দুজন এখন চলে আসছি শপিং টপিং শেষ করে। কাচ্চি ভাই, আমার ভাগনা ওই বিরিয়ানি, পোলাও এগুলো খুব পছন্দ করে। তাই আমি বললাম চলো আজকে আবার আজকে লাস্ট খাওয়া দাওয়াটা করি, আগামীকাল ভোরবেলা চলে যাব। পরে বলে চলেন মামি। ওদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমার ভাগনা, আমার ননাস, আমার দুটো ননাসই খুব ভালো। কিন্তু বড় আপার সাথে এবার আর দেখা হলো না। ওনার গ্রামের বাড়িতে উনি আছেন, আমেরিকার থেকে 4 মাসের জন্য এসছেন। কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে। কারণ আমার ইচ্ছেটা ছিল, গতবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি সিরাজগঞ্জ উল্লাপাড়াতে বেড়াতে গিয়েছিলাম, যার ফলে আমি আমার দেশে আসতে পারিনি বা আমার সাইডে অনেকের বাসায় যেতে পারিনি। এবার আবার চিন্তা করলাম যে না, ওই সাইডটা এবার যাব না। ওই সাইডে গেলে দেখা যায় 2-3 দিন, এখন এক ননাস না 2 ননাসের বাসা, যেহেতু ননাস এখন বাংলাদেশে 4 মাসের জন্য। এবার ওই সাইডে গেলে আমার 9 দিনের মধ্যে 4 দিন ওখানে শেষ হয়ে যাবে, আর আমি কিছুই করতে পারবো না। তাই ভাবলাম গতবার যেহেতু গেছি এবার আর যাবো না। আবার সামনের বার যখন আসবো তখন আবার আমাদের সাইডও কম গিয়ে যাদের যাদের বাসায় যায়নি তাদের বাসায় আবার যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি অনেকগুলো খাবার ডাইনিংয়ে রাখা, আব্বা বোধহয় নিয়ে আসছে। আর পিঠাগুলো নিয়ে আসছে আমার আন্টি। আপনারা দেখেছিলেন না যে স্বর্ণার আম্মু আমাদের বাসায় গিয়েছিল লন্ডনে, আমাদের নেইবার। সেই আন্টিরা তো আমাদের এখনও নেইবার। সেই আন্টি আমার জন্য পিঠা নিয়ে আসে। ওনার বাসা আমাকে অনেকবার দাওয়াত করেছে। আমি বলেছি আন্টি এবার তো সময় হবে না। তা আন্টি দেখলাম আমাকে পায়নি, বাসায় এসে পিঠা দিয়ে গিয়েছে।
আর আমার আরেকটা আন্টি দেখি যে আমার জন্য আরেকটা ড্রেস দিয়ে গিয়েছে। মানে সবার ভালোবাসা কোথায় রাখি। তো সেই ড্রেসটা আমি লাকেজে নিয়ে ফেলেছি, সেটা লন্ডনে গিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আবার দেখি আমাদের আরেক আন্টি উপর থেকে, ওই যে আপনাদের দেখেছিলাম আহমেদ ইমতিয়াজ বুলবুল আঙ্কেলের বোন, আমাদের ওপর তলায় থাকেন আন্টিরা। সে আন্টি আমি যতবার আসি অতবার আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেয়। গতবার তো দেখালাম যে আড়ঙের একটা রিং দিয়েছিল, এবার এই শার্টটা দিয়েছে। আমার এত পছন্দ হয়েছে, ম্যাটেরিয়ালটা এত ভালো, আমি লন্ডনে গিয়ে এই শার্টটা পরবো। আমার অনেক পছন্দ হয়েছে। আন্টিকে অনেক 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 ধন্যবাদ। আর আমরাও আন্টিকে খুব ভালোবাসি, আন্টিকে আঙ্কেলকে, আন্টির 2 মেয়েকে। আন্টি আঙ্কেল লন্ডনে আসছিলেন, ওই সময়টা আমি ব্লগ করতাম না। তাদেরকে আমরা একদম আমাদের আপন খালার মতোই ভালোবাসি। তো অনেক দোয়া থাকবে আন্টির জন্য, এত সুন্দর একটা শার্ট দিয়েছে আমাকে। মানে টুকিটাকি আমি এবার আমার পরিচিতদের জন্য তেমন কিছুই নিতে পারছি না, কারণ দেখা যায় যে আমার গিফটের পাল্লা অনেক বেশি হয়ে গেছে। আমার বোন আমাকে অনেকগুলো বেড কভার গিফট করেছে, যার ফলে এত ভার হয়ে গেছে আমার লাগেজ। আর আমার ওয়েট খুব বেশি না, যার ফলে আর আমি এবার একটু বেকিং আইটেম খুব কিনেছি, যেমন কেকের অনেক কিছু আমার আছে, অনেক কিছু আছে। তারপর আমার মনে হয় বাংলাদেশে আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। তো আমি প্রায় 10 থেকে 15 কেজি বেকিং আইটেম নিয়েছি, যার ফলে আমার জায়গাটা একটু কম আছে। আমি এবার কোনো সবজিও নিতে পারছি না। প্রত্যেকবার আমি পেয়ারা নিয়ে যাই, এবার আমি একটা পেয়ারাও নিয়ে যেতে পারছি না। তো সব কিছু গুছিয়ে গেছি, এখন অনেক রাত হয়ে গেল। আমি আর জ্যোতি এখন ঘুমাতে এসেছি, সকালের জন্য অপেক্ষা, তারপর এয়ারপোর্টে চলে যাব। আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।